খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা, ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। ওম কালী করাল বদনী দেবী নমস্তুতে। এই এই এবার তুই তোর কাজ শুরু কর। জয় মা কালী। আগে ওস্তাদ। এই যে ছোটুর মা, ছোটু কেমন আছে রে? ভালো না গো পিসি, জ্বর কমছেই না। শোন না, শুনেছি নাকি বুড়ো শিবতলায় অঘরানন্দ বলে একজন সাধু বাবা এসেছে, অনেকেরই নাকি উপকার হয়েছে। তুই একবার তার কাছে যা না বাপু, যদি সে কিছু করতে পারে। তাই নাকি? আজই যাব তাহলে। মা কালী। এই তো ছেলে, এই ছোট ছেলে বিষটা মারিয়েছিল, তাই এই অবস্থা, বুঝলি? বাবা কিছু একটা করুন, আমার ছেলেটাকে বাঁচান বাবা। বুড়ো 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 বুম ফাট। এই 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 ফলটা, যা এই ফলটা কামড়ে কামড়ে খেতে বলবি। জয় জয় মা কালী। বাবা, গোয়ালের গরুটা মরে গেল, বাড়িতে আবার বউটার পায়ে ব্যথা, সব এলোমেলো হয়ে যাচ্ছে বাবা গো, সব এলোমেলো হয়ে যাচ্ছে। অমঙ্গল হয়েছে, ঘোর অন্ধকার নামছে তোর ঘরে। তাহলে কি করব বাবা? বুড়ো 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 বুম ফাট। এই নে, এই তাবিজটা আজ রাতে স্নান করি লাল সুতো দিয়ে হাতে পড়বি। ও অমঙ্গল কেটে গেলে এ তাবিজ আপনি খুলে পড়ে যাবে, কোথায় চলে যাবে খুঁজেও পাবি না। জয় মা কালী। এখন এখন যা যা যা, আমার সাধনার সময় হয়ে গেছে। আপেলে ওষুধটা দিয়েছিলি তো? হ্যাঁ ওস্তাদ। কি খবর এনেছিস? এই সত্য প্রচুর মালদার পার্টি। বেশ, তাহলে আজ রাত থেকে খেলা শুরু।
বাবা ঘুটঘুটানন্দ তথা অঘরানন্দের জয় জয় মা জয় মা জয় জয় বাবা অঘরানন্দের জয়। জয় বাবা অঘরানন্দের জয়। রাত হয়, চাঁদ ওঠে। সত্য ও বউ ঘুমোচ্ছে। হঠাৎ সত্য একটা ঘোরের মধ্যে উঠে বসে, সিন্দুক খোলে, টাকা ও গহনার বাক্স বার করে নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। কেউ কিছুই জানতে পারে না। জয় মা কালী, আয় আয়। সত্য এগিয়ে আসে, তার হাতের টাকা পয়সা গহনা সাধুর হাতে তুলে দেয়। তারপর যেমন এসেছিল তেমন চলে যায়। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। এবার শুধুই আমার খেলা। জয় মা কালী। যা, পিছনে যা যা যা। আগে ওস্তাদ। সত্তর পেছন পেছন চালা যায়। সত্য বাড়ির কাছে আসতেই চেলা মাদুরিটা খুলে নেয়। সঙ্গে সঙ্গে মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় সত্য। ওগো কি হলো তোমার? চোখ খোলো। ওগো কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো। হ্যাঁ গো, কি হয়েছিল তোমার? আমি ঠিক জানি না গো, কি হয়েছিল ঠিক জানি না। এদিকে ঘরে ডাকাত পড়েছিল, সব সোনা গয়না টাকা পয়সা নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে কি গো? তোমার তোমার তাবিজটা আছে? হ্যাঁ হ্যাঁ, কই কই না তো। ও বুঝেছি, ওই সাধু বাবার জন্য তুমি বেঁচে গেছো। ডাকাতরা তোমায় কিছু করতে পারেনি, ডাকাত তোমায় প্রাণে মারতে পারেনি। জয় জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। জয় মা কালী। কি রে, এবার গা পারি। বাবা নন্দকিশোর এ গায়ের মোড়ল, আমি খোঁজ নিয়েছি। ওর কাছে প্রচুর টাকা, ওর বউয়ের প্রচুর গয়না। একবার হাত সাফ করলেই পুরো ফুল বড় লোক। বেশ, কাজে লেগে পড়। জয় মা কালী। এগুলো আমি সিন্ধুকে তুলে রাখছি। তোমার গায়ে যা যা গয়না আছে সেগুলো রাখো। ডাকাত পড়লে যাতে তোমাকে কিছু না করতে পারে, বুঝলে? তুমি একবার সাধু বাবার কাছে যাও, যদি কোনো তাবিজ দেয়। কালই যাব। এখন দরজা ইটে শুয়ে পড়ো, বুঝলে? ওম কালী করাল বদনী দেবী নমস্তুতে। সবই তোমার ইচ্ছে মা। মাগো, বাবা রক্ষা করো, রক্ষা করো। আমার ঘরে বউ বাচ্চা আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয় বাবা। হবে না, হবে না। আমি থাকতে তোদের গ্রামের কোনো মানুষের গায়ে আমি আঁচড় লাগতে দেব না। জয় মা। মা, মাগো রক্ষা করো মা।
এরা অবলা মানুষ মাগো, তোমার কাজই তো এদের রক্ষা করা। মা ওম বুম চিকা বাম বাম বুম। যা মন শান্ত করে স্নান করে এটা পরে নিবি বাড়িতে। তোর কিচ্ছু হবে না, আমি বলছি কিছু হবে না। আগে মহারাজ, আমাদের ডাকাতদের নামে অকারণ বদনাম করা হচ্ছে মহারাজ। সে কি, কেন? আমি জানি ডাকাতরা কোনো ডাকাতি করছে না, করলে আমি নিশ্চয়ই খবর পেতাম। কি হয়েছে সেটা তো বলো। গ্রামের মানুষের সম্পত্তি ডাকাতে নিয়ে যাচ্ছে বলে রটনা হচ্ছে মহারাজ। মানে কে রটাচ্ছে তা জানি না, তবে কিছু একটা ভুল হচ্ছে কোথাও। ওই বুড়ো শিবতলায় আসা সাধু বাবা কিছু একটা তো কেস আছে ওর সাথে। না জেনে সাধু চোর কাউকেই দোষ দেওয়া যায় না। ভালো করে নজর রাখো, দেখো কি হচ্ছে, তারপর আমায় জানাও। আইন নিজের হাতে তুলে নেবে না। আগে মহারাজ, ঠিক আছে। দেখলাম সাধু বাবা গ্রামের মোড়লকে তাবিজ দিল। ও, তার মানে মোড়লের বাড়ি নজর রাখতে হবে। যাই। প্রণাম মহারাজ, চলি আজকে। মোড়ল ও তার বউ ঘুমোচ্ছে। যথারীতি আগের মতোই মোড়লের এক সময় ঘুম ভেঙে যায়। সে উঠে বসে ও বালিশের তলা থেকে চাবি নিয়ে বউয়ের সমস্ত গয়না টাকা বার করে দরজা খুলে সন্তর্পণে বেরিয়ে যায়। কি মোড়ল নিজেই গয়নার বাক্স নিয়ে কোথায় যাচ্ছে? এই দেখতে হতো কেসটা। ডাকাত ভূত মোড়লের পিছু নেয়। দেখতে পায় মোড়ল সেই গয়না নিয়ে ধুনি জেলে বসে থাকা সাধুর পায়ে সবটা সমর্পণ করে। তারপর ধীরে ধীরে উঠে যায় ও নিজের বাড়ির পথ ধরে নেয়। সাধুর নির্দেশে চেলা ও মোড়লের পিছন পিছনে যায় ও বাড়ির কাছে গিয়ে খুলে নেয় সেই তাবিজ। সাথে সাথে মোড়ল মাথা ঘুরে পড়ে যায়। সবটা দেখে ডাকাত ভূত দৌড় মারে। সব ওই সাধুর কারসাজি আছে। কিছু একটা আছে ওই তাবিজে মহারাজ। ওই তাবিজের কারণে সবাই নিজের গয়না টাকা নিজের অজান্তেই সাধুর ডেরায় পৌঁছে দিচ্ছে মহারাজ। বুঝেছি। প্রথমে সত্য, তারপর মোড়ল, এবার নিশ্চয়ই গ্রামের জমিদারের বাড়ি, তাই তো? ভাবতে হবে যে করেই হোক ওই সাধুকে হাতে নাতে ধরতেই হবে, আর জমিদারকেও বাঁচাতে হবে। শোনো, তোমরা সবাই তৈরি থাকো, লক্ষ্য রাখো ওই সাধুর উপর, আর আমার নির্দেশের অপেক্ষা করো। ওস্তাদ, খবর আছে। বল। এবার জমিদার বাড়ি ওস্তাদ। শুধু গয়নাগাটি নয়, পূর্বপুরুষের চুনি পান্না হিরে কত কি আছে। একবার যদি ঠিক মতো লুটতে পারি না, 14 পুরুষ বসে খাবো আমরা। এ তো শোনায় সোহাগা খবর। কোথায় রাখা আছে?
সুখবর তো এটাই, সেগুলো রাখা আছে জমিদার বাড়ির দেবতার সিংহাসনের নিচে। বাহ, এবার তাহলে তো দানটা বেশ বড় সড়ো দিতে হয়। শোন, তুই কাল জমিদার বাড়ি যাবি ছদ্ম বেশে, তারপর বলবি অমঙ্গল, ঘোর অমঙ্গল সাধু দিয়ে পুজো করাতে। পারবি তো? জয় মা কালী। ও আমার বাঁ হাতের খেল উস্তাদ। বেশ বেশ, বাকিটা আমার কাজ। আর সব গুছিয়ে নে, আমরা সেই দিনই পালাবো। ওকে উস্তাদ। আমি জানতাম। শোনো, তোমরা জমিদার বাড়ির মন্দিরের সামনে পাহারায় থাকো, আমিও থাকবো নির্দেশ দিতে। আমি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। যাও। তুমি সাধু চোর হয়ে এবার আমার হাতে পড়বে ধরা। সত্যি ভুজুং ভাজুং দিয়ে ভয় দেখিয়ে জমিদার ও জমিদার গিন্নিকে রাজি করিয়ে ফেলে চেলা। ওম ভবতু নাস্য করুণায় দেবী স্বাহা। এবার যোগ্য হবে। আপনারা মন শান্ত করে বসুন। দেবী তব জাগ্রত। ওম ভুবস্সা। এবার দেবীর পদতলে রাখা সব ধন রত্ন আমার হাতে তুলে দাও। এবার দেবীকে প্রণাম করো তোমরা। চল। ধরো দুটোকে। এই কেড়ে ছাড় ছাড় বলছি। ছাড়বো বলে কি ধরেছি নাকি? এই বাঁধ দুটোকে। লাল ও নীল, যা তো গ্রামে গিয়ে সবাইকে খবর দে। সবাইকে আসতে বল। হায় হায় হায়, সব লুটে গেল। আমার পূর্বপুরুষের সম্পত্তি কোথায় গেল রে বাবা? এখানে। কে কে কথা বলছে? এই কে যেন বললো আমার সব সম্পত্তি পাওয়া গেছে। এই কে যেন বললো জমিদার বাড়ির মন্দিরে আসতে। তাহলে কি জমিদার? না না, আমি না। আমার পূর্বপুরুষের ধনরত্ন চুরি হয়ে যাচ্ছিল। আমাদের আচ্ছন্ন করে এই সাধু তার চেলা সব নিয়ে পালাচ্ছিল। এই পেয়াদা, এদের ব্যাগ খুলে দেখ তো কি আছে। এই তো আমার ধনরত্ন। এই তো আমার গয়না টাকা। এইগুলো তো আমার। এই জানি না কে এদের ধরালো, কিন্তু যেই ধরুক তাকে আমার প্রণাম। পেয়াদা, দুটোকে গড়দে পড়। আমাদের ছেড়ে দিন জমিদার মশাই। হাই, আমরা চলে যাচ্ছি। জয় মা কালী। সেই যেখানে যাবি সেখানকার মানুষদের ঠকাবি। লোকে ভাববে ডাকাতি হচ্ছে, তা হবে না। পেয়াদা, দুটোকে নিয়ে যা। আপনারাও আপনাদের জিনিস তুলে নিন। চলো তোমরা সবাই, আমাদের কাজ শেষ। সাধু আর চোর ধরা পড়েছে। রান্নার ঠাকুরকে বলেছি শিয়ালের হাড়ের চচ্চড়ি বানাতে। একসাথে খাবো, চলো। শ্মশানের সিকিউরিটি গার্ডকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো, এই সাধু গ্রামে কি কি নামে পরিচিত ছিল? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টো। ততক্ষণ আরও বেশি শেয়ার চাই।